সরকারি প্রকল্প নিয়ে শওকত মোল্লার হুঁশিয়ারি আর তার পরের দিনই ভাঙড়ে উত্তেজনা ছড়ায়। ভাঙড়ের যা পরিস্থিতি একেবারে সেই ছবি রাখবো আপনাদের সামনে। বাংলা আবাস যোজনার ঘরের সমীক্ষা নিয়ে ভাঙড়ে উত্তেজনা ছড়ায়। তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি তখন? ভোগালী 2 পঞ্চায়েত এলাকায় আইএসএফ তৃণমূল বচসা হয়, হাতাহাতি হয়। বেছে বেছে তৃণমূল নেতা কর্মীদের ঘরের সমীক্ষা করা হচ্ছে। প্রকৃত প্রাপক এবং আইএসএফ কর্মীদের বাড়িতে সমীক্ষা করা হচ্ছে না। অভিযোগ তুলে প্রতিবাদ করে আইএসএফ, পাল্টা জবাব করে তৃণমূল কর্মীরাও। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাশীপুর থানার পুলিশ। না জিতলে সরকারি প্রকল্পের টাকা বন্ধ, এরকমই হুঁশিয়ারি দেন শওকত মোল্লা। গতকাল তার হুঁশিয়ারির পর আজ ভাঙড় উত্তপ্ত। তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি তখন? প্রকৃতপক্ষে উনি যেভাবে করতে চাইছেন যে ঘরের সার্ভে, পাশাপাশি গ্রামবাসী সবাই বসবাস করে, খালি তৃণমূল যারা করে তাদের ঘরটা সার্ভে করে উনি সরকারি আওতায় যে ঘর আছে সেই ঘর তাদেরকে পাইয়ে দেবেন, আর বাকি সাধারণ মানুষ যাদের ঘরের লিস্টে নাম আছে, যাদের প্রাপ্য আছে, তারা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটা তো হবে না, প্রতিবাদ নিশ্চয়ই হবে। আজকে হঠাৎ করে আইসিআর এসে বলছে ঘর আমরা দিয়েছি, আমাদের ঘর আগে হবে, তৃণমূলের ঘর হবে না। তৃণমূল সরকারের যে মানে যুবকরা রাস্তায় নেমেছে এবং আইসিএফ এখান থেকে ওরা কবরে ঢুকে গেছে, আর ওরা উঠতে পারবে না, এটুকু আমি বলতে পারি। যদি ক্ষমতা দেখে ওরা নওশাদের ফোন করে ওরা ঘর লেখ দিদিকে বলে ঘর নেবে, আর ওদের ঘর আগে দেবো, আগে আমাদের ঘর হবে কি? আমরা এখানে ক্ষমতায় আমরা ঠিক করবো কাদের ঘর ঠিক আগে দেবো। আইএসএফ এর আমরা ঘর দেবো না। আইএসএফ যারা করবে তাদের ঘর হবেই না। না জিতলে সরকারি প্রকল্পের টাকা বন্ধ। গতকাল ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন শওকত মোল্লা, শুনুন। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে, আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায়, তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আপনারা শুনলেন গতকাল শওকত মোল্লা ঠিক কিভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন, আর তার এই মন্তব্যের পরই আজ ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। ময়নাতে 2টো অঞ্চলে বন্ধ করেছিল, 2টো বিজেপি পরিচালিত অঞ্চল, বাগচা এবং গজিনা। হাইকোর্টে এসেছিলাম, কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি। ওরা মমতার বাপের টাকা নয়, তৃণমূলের চুরির টাকা নয়, ওরা জনগণের ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন নেওয়া টাকা। ময়নার বাগচা গজিনাতে যা হয়েছে, যদি ভাঙড় 2 নম্বর ব্লকের 3টে অঞ্চলে এই সরকারি ভাতা পাওয়া লোকেদের অর্থ আটকে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করুন। ময়নাতে যে লয়ার হাইকোর্টে প্লি করেছিল, আপনাদের পয়সা দিতে হবে না, শুধু ডকুমেন্টস দিয়ে যাবেন, আমি আপনাদেরকে লিগ্যাল সাপোর্ট দেবো। অপোজিশন লিডারের কাজ এটা, বিজেপি এটা শিখিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।